পৌষ সংক্রান্তিতে আরেকটা পিঠে শেয়ার করছি, আমার বাড়ির খুব জনপ্রিয় পিঠে গোকুল পিঠে। ঠাকুমার কাছ থেকে বাবা শিখেছিলেন আর বাবার কাছ থেকে আমি। ভীষণই রসে টইটুম্বুর এই পিঠে অসাধারণ লাগে খেতে। চলো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। আর তার আগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে পাশে থাকার। সবার প্রথমে রস বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আন্দাজে 2 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিলাম, কিছুটা জল দিয়ে দিলাম হাফ কাপের মতো। যখন ফুটে উঠতে শুরু করলো, চিনিটা একদম ডিজলভ হয়ে গেছে, সেই সময়তে দিয়ে দিলাম নলেন গুড়। দেখো এটা একদম পাতলা খাঁটি নলেন, একদম শিউলিদের কাছ থেকে নিয়ে আসা নলেন। এটা দিয়ে দিলাম মোটামুটি হাফ কাপের মতো। এ দেখো ফুটে গেছে, মানে আঠালো কিছু হবে না, বাস একটু হালকা চিপচিপে হবে। একটা দুটারের তো কোনো প্রশ্নই নেই, পাতলা রস তৈরি করে রেখে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম ময়দা, চাল গুঁড়ো আর সুজি, সব কটাই মোটামুটি সম পরিমাণে দিয়েছি। এইবার 1 টেবিল স্পুন দিয়ে দিলাম ঘি। হাতের সাহায্যে ভালো করে ঘিটাকে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে আমি দুধ মেশাবো আর ব্যাটারটাকে করতে শুরু করব। অ্যাকচুয়ালি পরিষ্কার হাতেই এটা কিন্তু সবথেকে ভালো হয়, হ্যান্ড উইস্কের সাহায্যের থেকে হাতে করাটাই মনে হয় বাঞ্ছনীয়, তাহলে কনসিস্টেন্সিটা বোঝা যাবে। প্রথমে একটু পাতলা রাখবো, কেননা যেহেতু সুজি আছে ব্যাটারে। মনে রাখবে ময়দা, সুজি আর চালের গুঁড়ো মোটামুটি সবকটাই সমপরিমাণ হবে। ব্যাটার তৈরি। এবার চলে গেলাম ফ্রাইং প্যানে, ডুবো তেলে ভাজবো, তাই সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি। নারকেল আর ক্ষীরের যে পুরটা, সেটা আমি অলরেডি পাটিসাপটার ভিডিওতে দিয়ে দিয়েছি গতকাল, তোমরা দেখে নিও একবার, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই পাটিসাপটার যে পুর আর এই গোকুল পিঠের পুরটা একই। দেখো নারকেল আর ক্ষীর দিয়ে বানানো পুরটাকে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এইভাবে চ্যাপটা করে গড়ে নেব। প্রত্যেকটা এইভাবে আমি গড়ে নিচ্ছি। যতগুলো বানাতে ইচ্ছা করবে তোমরা ততটাই করে নিও। এই পিঠেটা খুবই সহজে হয়ে যায়। একটা গল্প বলি, এক্সিবিশনে একবার আমি এই পিঠেটা বানিয়েছিলাম, খুব জনপ্রিয় মালা, খাইবার পাশে। এক ভদ্রলোক এসে বলেছিলেন, চোখে জল এসে গেল দিদি, ঠাকুমার হাতে এরকম পিঠে খেয়েছিলাম, তারপর আপনার কাছে খেলাম। এগুলোই বড় পাওনা আর কি। দেখো ব্যাটারটা বেশ 15 মিনিট পরে এইরকম কনসিস্টেন্সি হয়েছে, যে খুব বেশি গাঢ়ও নয় আবার খুব বেশি কিন্তু পাতলাও নয়, যাতে একটা কোট করতে সাহায্য হবে, কোটিং কনসিস্টেন্সি হবে। এইবার একটা একটা করে এই নারকেলের যে পুর সেটা আমি দিয়ে দিচ্ছি, আর এভাবে কোট করে সোজা চলে যাচ্ছি ফ্রাইং প্যানে দিতে। ফ্রাইং প্যানের যে তেলের টেম্পারেচারটা কিন্তু দেখো খুব বেশি গরম হবে না, আবার একদম ঠান্ডাও হবে না, দিলে এরকম বুদবুদ উঠবে, এরকম টেম্পারেচারটা ঠিক আছে। এরকম গোল্ডেন ব্রাউন হবে, খুব কিন্তু কড়া করবে না, তাহলে কিন্তু রস ঢুকবে না আর ভালো লাগবে না পিঠেটা। আর খুব বেশি কিন্তু ব্যাটারটা যাতে না থাকে, জাস্ট কোট করবে ওই রকমই থাকবে, মানে অনেকটা ব্যাটার হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না। সবকটা এইভাবে আমি গোল্ডেন করে সোনালি করে তুলে নিলাম। এইবার গরম রসের মধ্যে, মানে রসটা খুব ঠান্ডাও হবে না আবার একদম গরম হবে না, উষ্ণ রসে আমি এটাকে দিয়ে দিচ্ছি। সবকটাকে এপিট ওপিট আমি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধই থাকবে, আর কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানোর কোনো দরকার নেই। এপিট ওপিট করে সবকটা আমি গোকুল পিঠে ভালো করে ডুবিয়ে দিলাম আর ঢেকে রেখে দিলাম 2-3 ঘন্টার জন্য। তারপরে এটার চেহারা দেখেই বুঝতে পারছো রসটা কতটা সুন্দর করে সোক করে নিয়েছে, আর অসম্ভব ভালো হয়েছে দেখতে আর খেতে। যতক্ষণ না বানাবে ততক্ষণ তো তোমরা বুঝতে পারবে না, তাই এই পৌষ সংক্রান্তিতে অবশ্যই কিন্তু বাড়িতে বানিও, আর আমাকে জানিও কমেন্ট সেকশনে যে কেমন হয়েছে। ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে গার্নিশ করে দিচ্ছি, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গোকুল পিঠে। সবাই এনজয় করো পৌষ সংক্রান্তি, ভালো থেকো।